নাম ছাড়া বৃথাই জীবন। ভগবান अपि তারাত্রি, ভগবান হয়েও তারাত্রি, সেই রাত্রিতে। কোন কেমন রাত্রি না? শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রি। শরৎকালে উৎফুল্ল মল্লিকা, শরৎকালে তো উৎফুল্ল মল্লিকা দেখা যায় না, কারণ মল্লিকা বসন্তকালের ফুল। তাহলে শরৎকালে উৎফুল্ল মল্লিকা কেন বলা হলো? ওই জন্য বলছে শারদোৎফুল্ল মল্লিকা। এখানে গূঢ় রহস্য, তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের রাস রস আস্বাদন করবেন বলে 6টি ঋতু একসঙ্গে এসে উদয় হয়েছে। তাই বসন্তকালের ফুলও শরৎকালে ফুটেছে। মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রত্যেকটি ঋতুরই ফুল এই রাত্রে ফুটেছে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলার রস আস্বাদন করবে, ভগবানের সেবা করবে বলে। এবার বসন্ত যেহেতু ঋতুর রাজা, রাজার উল্লেখ করলে আর প্রজার উল্লেখ না করলেও চলে। অমুক জায়গায় প্রধানমন্ত্রী এসেছিল, এবার তার সঙ্গে কজন বডিগার্ড এসেছিল, সেই নামগুলোকে কেউ আর কখনো বলে? তার আগে পুলিশের গাড়িতে কারা কারা ছিল সেই নাম কেউ বলে? পিছনের পুলিশের গাড়িতে কারা কারা আছে সেই নাম কেউ বলে? প্রধানমন্ত্রীর সেইটে। তাহলে প্রধানমন্ত্রী আসলে যেমন প্রধানমন্ত্রীর নামটা বলা মানেই তার সাঙ্গপাঙ্গ সবাইকেই বুঝিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি 6টি ঋতুর রাজা বসন্ত, তার ফুলটাকে বলা হলো মানেই 6 ঋতুর ফুলই ফুটেছে সেটা বলা হয়ে গেল। শারদোৎফুল্ল মল্লিকা, সেই রাস রজনীর শোভা বিক্ষিয়, ইক্ষিয় মানে বিশেষ রূপে ইক্ষণ করে, বিশেষ রূপে দর্শন করে। ভ্রান্তুং মনশ্চক্রে, বিলাস করতে বাসনা করলেন। কেমন ভাবে? ভগবান সরাসরি বিলাস করতে পারেন না যদি যোগ মায়া মধ্যস্থতা না করেন। তাই যোগ মায়া উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে ভগবান বিলাস করতে বাসনা করলেন এই রাস রজনীর শোভা দেখে। দেখুন সেই শ্লোকটারই কি সুন্দর ভাবানুবাদ করছেন পদকর্তা গোবিন্দ দাস। বর্ধমান জেলাতেই তার জন্ম। পদকর্তা গোবিন্দ দাস, শ্রীখণ্ড, বর্ধমান জেলার মধ্যে পড়ে শ্রীখণ্ড। সেইখানে গোবিন্দ দাসের মামার বাড়ি, মামার বাড়িতেই তিনি জন্মেছেন, মামার বাড়িতেই বড় হয়েছেন। যদিও তার বাবার বাড়ি মুর্শিদাবাদ, ভগবান গোলায়, কিন্তু মামার বাড়িতেই তিনি জন্ম নিয়েছেন, মামার বাড়িতেই বড় হয়েছেন শ্রীখণ্ড গ্রামে। তার নাম হচ্ছে পদকর্তা গোবিন্দ দাস। যেমন রবীন্দ্রনাথ আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। তিনি কি সুন্দর পদে লিখছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভৌরণী। রাসের শ্লোকেরই যেন ভাবানুবাদ। শারদ শারদ চন্দ পবন, শারদ চন্দ পবন, শারদ চন্দ, শারদ চন্দ, শারদ চন্দ, কিবা শারদ চন্দ্র, শারদ চন্দ্র, শারদ চন্দ্র, শারদ মরিয়া রে, মরিয়া রে, আহা মরিয়া রে, মরিয়া রে, আহা মরি মরি মরিয়া রে,
চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে দেখো তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কোটি তারার মালা গলায় পরে দেখো নীল গগনে চাঁদ উঠেছে কোটি তারার মালা আকাশে দেখো চাঁদের পাশে কোটি কোটি তারার মালা চোখ খুলে আকাশে দেখো তারার মালা আর চোখ বন্ধ করে হৃদয় মাঝে দেখো দেখো যুগলে চাঁদে উদয় হয়েছে ওই যুগল চাঁদের উদয় হয়েছে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ যুগল চাঁদের উদয় হয়েছে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ চারিপাশে গোপী তারা মণ্ডিত হয়ে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ গোপী তারা মণ্ডিত হয়ে আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ গোপী তারা মণ্ডিত হয়ে রাই চাঁদার শ্যাম চাঁদ নীল গগনে চাঁদ উঠেছে মল্লিকা মালতী যুধি উৎফুল্ল মল্লিকা মালতী যুধি মত্ত আহা হা মত্ত আহা মত্ত 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 মধুকর ভরণী আহা 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 মত্ত মধুকর তারা গান করে রে মত্ত তারা গান করে রে মত্ত মধুকর গান করে রে মত্ত মধুকর গান করে মত্ত মধুকর ভরণী শরৎকালে পরিপূর্ণ চাঁদ আকাশে উঠেছে তার চারিপাশে তারার মালা অসময়ে ফুল ফুটেছে ছয় ঋতু একসঙ্গে আলোচনা করছে গোবিন্দের রাসলীলা তো আর বারবার হবে না আয় আমরা ছয় ভাই একসঙ্গে যার যা ফুল ফলের সম্ভার নিয়ে গোবিন্দ চরণ সেবা করে আসে তাই ছয় ঋতুর ফুল ফল একসঙ্গে ফুটেছে আজকে এই যে রাসলীলা রস শব্দের রসের সমাহারে হয় রাসলীলা রসানাং সমূহ ইতি রাস তাহলে কত রকমের রস নিয়ে রাসলীলা হয়েছে রস ক রকমের আছে ও কৃষ্ণদা অনেক তো বয়স হলো কি কি রস আছে বলুন দেখি কি আখের হ্যাঁ এই চুপ চুপ চুপ। খেজুরের রস তারপর লেবুর রস, অনেক রকম রসের কমলা লেবুর রস। কিন্তু ওই সব রসের এখানে আলোচনা হচ্ছে না আচ্ছা কি? রাসলীলার যে রস সেই রস দুই ভাগে বিভক্ত মুখ্য রস আর গৌণ রস মুখ্য রস হচ্ছে 5টি গৌণ রস হচ্ছে 7টি মুখ্য রস 5টি কি কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর
মধ্যে মুখ্য রস হচ্ছে মধু। আর 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, 7 আর 5-এ 12টি রস হলো। এর সঙ্গে যুক্ত হবে 64টি রস। মধুর রসের মধ্যে 64টি রসের ভাগ আছে। ছোট্ট করে বলছি, এই প্রেম রস সাধারণত 2 ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহের পরেই মিলন আসে। বিরহ যেমন 4 রকম, তেমনি মিলনও 4 রকম। বিরহ 4 রকম কি কি? না, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য আর প্রবাস। ঠিক পূর্বরাগের পরে যে মিলনটা হবে তার নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। মানের পরে যে মিলনটা হবে তার নাম সংকীর্ণ মিলন। প্রেমবৈচিত্র্যের পর যে মিলনটা হবে তার নাম সম্পন্ন মিলন। আর প্রবাসের পরে যে মিলনটা হবে তার নাম সমৃদ্ধিমান মিলন। এই 4 রকম বিরহের পরে 4 রকমের মিলন, প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ রস, আর 4 আষ্টে 32 প্রকার মিলন রস। 32 32 64টি রস। এই নিয়ে কীর্তন গান। শ্রোতাদের এগুলো জানা দরকার, কারণ এখনকার দিনে শ্রোতারা বুঝতেই পারেন না যে কোনটা শুদ্ধ কীর্তন আর কোনটা শুদ্ধ কীর্তন নয়। যে যেমন শুনিয়ে দিচ্ছেন শ্রোতারা তাতেই আনন্দে হাত তুলে হরিবোল বলে উঠছে। কিন্তু শ্রোতাদের যদি একটু ধারণা থাকে যেটা কোন রসের গান হচ্ছে, কোন রসের পদ হচ্ছে, পূর্বরাগের পদ না মানের পদ না প্রবাসের পদ, কোন রসের পদ হচ্ছে? রস তো 4 রকম, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য, প্রবাস। এই 4টে বিরহ রস, তেমনি 4টে মিলন রস। তেমনি মিলন রসের মধ্যে এটা কোন রসের গান হচ্ছে? রাসলীলা যদি মিলন রসের লীলা হয়, কোন মিলন রসের লীলা? এই সেন্সগুলো যদি শ্রোতাদেরও থাকে, তখন দেখবেন যে কীর্তন গাইতে আসবে তারও গাইতে গেলে চিন্তা ভাবনা করে গান গাইতে। তাই রস হচ্ছে 2 ভাগে বিভক্ত, বিরহ আর মিলন। বিরহ 4 রকম কি কি বলেছি, সেগুলো আবার প্রত্যেকটি 8 ভাগে বিভক্ত। তাহলে 4 আষ্টে 32 প্রকার বিরহ আর 32 প্রকার মিলন। এই 32 32 মিলে 64টি রস নিয়ে কীর্তন গান হয়। আর আগে বলেছি 5টা প্রধান রস, 7টা গৌণ রস, 7 আর 5-এ 12। 12 আর 64 কত হলো? 12 আর 64 কত? যোগ করুন, ঠিক করে বলুন। বাবারে কত গুনছে! হ্যাঁ, 7 আর 10, এদিকে 4 আর 2, হ্যাঁ 7 আর 10-এ 70 হচ্ছে, আর 4 আর 2-তে 6 হচ্ছে 76। তাহলে 76 রকমের রস হলো এই পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হবে 5টা ভাব, তবে গিয়ে রাস হবে। এত রকমের রসের সমন্বয়ে রাস। এর সঙ্গে 5টি ভাব যুক্ত হবে, সেগুলো কি কি? ইহার সঙ্গে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী আর সঞ্চারী ভাব। বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব আর সঞ্চারী ভাব, এই 76টি রসের সঙ্গে 5টি ভাব যদি যুক্ত হয়, এই সব ভাব রসের মহাসম্মিলনে মহারস লীলা হয় ভক্তগণ জানে। এই 76 রকমের রস আর 5 রকমের ভাব, এই মিলে হচ্ছে রস। এই রসের ভিয়ান হলে রাস। তাহলে 76 আর 5-এ কত হচ্ছে? 76টা রস আর 5টা ভাব। 76 আর 5-এ কত? 81। 81 হচ্ছে না? এবার 81 কথাটাকে একটু ভেঙে দিন দেখি। 81 81 81 81 81 81 81। এই জগতে আমরা একাই আসি, একাই আসি, আমরা একাই আসি, একাই আসি। এই জগতে মায়ার খেলায়
আমরা একাই আসি, একাই আসি। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভক্তগণ, আমি যখন রাস লীলা করি 81 রকমের রস সেখানে খেলা করে। 81 রকমের রস নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া আর কেউ আসতে পারে না। আমি 81 রস নিয়ে 81 রাসলীলায় আমি একা আসি। ভক্তগণ বলছে, তুমি রাসলীলায় একা আসো 81 রকমের রস নিয়ে, তেমনি আমরা এই সংসারের মায়ার খেলায় আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না গো। আমরা একা আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি, একাই আসি। তাই রয়াকার দন্তেশ্বর রাস হয়, তার মাঝখান থেকে আকারটা মুছে দিলেই রস হয়। 81 রকমের রসের লীলা খেলা এই রাসলীলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকের বৃন্দাবনের শোভাটি দেখছেন, শোভাটি কেমন? হেরে রাতি ऐसन भाती, হেরাতে রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলিক গান পঞ্চমতা, কিবা মুরলি কো গান পঞ্চমতা, বাজে 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 প্রত্যেকটি কথায় কথায় তত্ত্ব আছে। মুরলিকো গান বলা হলো, বংশিকো গান বলা হলো না, বেনুকো গান বলা হলো না। বংশী, বেনু, মুরলি তিনটি আলাদা জিনিস। বেনু বাজবে গোষ্ঠ লীলায়, বংশী বাজবে অন্যান্য লীলায়, আর রাসলীলায় বাজবে মুরলি। রাসলীলায় কিন্তু অন্য বাঁশি বাজবে না। শ্রীকৃষ্ণের 3 রকমের বাঁশি আছে। যেটা ছোট বাঁশি 12 আঙুল লম্বা, সেইটার নাম হচ্ছে বেনু। পারিকাক্ষে ভাবে বেনু 12 আঙ্গুল দৈর্ঘ্য ভাগ, 12 আঙুল লম্বা, মানে 1 ফুটের কাছাকাছি, 1 ফুট বাঁশি। ছোট্ট যে বাঁশিটা তীক্ষ্ণ আওয়াজ, সেটার নাম বেনু। আর যেটা 17 আঙুল লম্বা, সেই 17 আঙুল লম্বা যে বাঁশি, তার নাম বংশী, অন্যান্য লীলায় বাজে। আর রাসলীলায় যে বাঁশিটা বাজে, সেটা হচ্ছে 2 হাত লম্বা। 2 হাত লম্বা যে বাঁশি, হস্তদ্বয় মিতায়ামা মুরলী চারু নাদিনী। 2 হাত লম্বা যে শ্রীকৃষ্ণের বাঁশিটি, গম্ভীর আওয়াজ, সেটার নাম মুরলী। সেইটা বেজেছে রাসলীলায়। কি বাজলো তাতে? সারেগামা পা নয়, 5টি বীজ মন্ত্রের অক্ষর বাজলো। 5টি অক্ষর একসঙ্গে ধ্বনিত হলো ওই মুরলিতে। মুরলিকো গান পঞ্চমতা। পঞ্চম তান মানে এখানে সারেগামা পা নয়, এখানে পঞ্চম তান মানে হচ্ছে ক, ল, দীর্ঘি, চন্দ্রবিন্দু, অনুস্বার। এই 5টি অক্ষর, এই 5টি অক্ষরকে একসঙ্গে জুড়ে দিন। কয়, লয়, দীর্ঘি, চন্দ্রবিন্দু,
অনুস্বার। এই কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এই বীজ মন্ত্রটা আপনারা যদি কোনো গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন, অন্য মন্ত্র দীক্ষা নিলে এই বীজ মন্ত্র পাবেন না। যদি কৃষ্ণ মন্ত্রে কেউ গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন, দেখুন যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছে, যেটা কৃষ্ণ মন্ত্র, দেখুন সেই মন্ত্রের প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার। এই বীজ মন্ত্রটা হচ্ছে আসলে কাম দেবতার বীজ মন্ত্র। সেই কাম দেবতার বীজ মন্ত্রেই শ্রীকৃষ্ণের উপাসনা, তাই কাম বীজ মন্ত্র বলা হয় এটাকে। কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এই পঞ্চাক্ষরের বীজ মন্ত্র কৃষ্ণের উপাসনা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। এই কাম বীজ মন্ত্র শ্রীকৃষ্ণের বংশীতে বেজে উঠল। মুরলী গান পঞ্চমাতা, দিবা মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিত ছোরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে হরি কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত চরণী। বেজে উঠল শ্যাম সুন্দরের বংশীধ্বনি, যাতে পঞ্চবীজ পঞ্চাক্ষরের কাম বীজ মন্ত্র ধ্বনিত হল। ও বাঁশি রে ও, ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, না না না, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি। মায়েরা একবার বলুন তো রে, আর বেজো না আর বেজো না, ওরে কালার ও বাঁশি রে, ওরে কালার ও বাঁশি রে, কিসের লাগিয়া বাঁশি রে, ও বাঁশি তুমি করো দুটি কোনা, বলি কি শেরোলা গিয়া বাসি রে, তুমি
বাঁশি যখন বেজে উঠল, আর কি গোপী থাকতে পারে? শোনা গোপী প্রেমহি রূপী মনহি মনাহি আপনা সপি রে। শোনা গোপী প্রেমহীর মনহি মনহি আপনা সপীরে। আমরা যখন শিল্পীর কাছে বাজনা শুনি তাকে দক্ষিণা দিই, আমরা যখন গায়কের কাছে গান শুনি তাকে দক্ষিণা দিই। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপী সব ভুলে গেল, তাকে দক্ষিণা কি দেবে? কিছু না দিলে তো অকৃতজ্ঞতা হয়। আপনি যার কাছ থেকে কিছু পাচ্ছেন তাকে কিছু দেবেন না? শ্রীকৃষ্ণের বাঁশি এমন ভাবে বাজলো, ব্রজগোপীর মন প্রাণ সবকিছু হরণ হয়ে গেল। তাহলে ব্রজগোপী দেবে কি? ওই অপ্রাকৃত বাঁশির সুরের দক্ষিণা কোন প্রাকৃত বিষয় হতে পারে না। তাই গোপীগণ ওই মধুর মুরলী শুনে বলে, হে গোবিন্দ, তুমি আমার দেহ নাও, তুমি আমার প্রাণ নাও, তুমি আমার মন নাও, আমার বলতে যা কিছুই আছে তুমি সকলই নাও। আপনা কি সুন্দর বলছে। বাঁশুরি আর বাঁশি শুনে তারা সোনা দানা দক্ষিণা দিল না, কি দক্ষিণা দিল? মনে মনে মন সপে দিল রে। তারা মনে মনে মন সপে দিল রে। গোবিন্দ তোমার গোলাম বলে হরি বল মনে মনে মন সপে দিল রে। ও হে প্রাণনা প্রাণনা আমরা তোমার হলাম বলে বিসরি গে হানি জহুদে এক নয়নে কাজর রে হরে। বিসুরি গে হো নিজ দেহ এক নয়নে কাজর রে হো রে। বিসরি গেহ মানে ঘর ছেড়ে চলে গেল। যে গোপী ঘর ছেড়ে যেতে পারল না, যার বাড়িতে কঠিন শাসন, এই গোপী इस आधी रात में कहां जाओगी? ওই যে শোনো নন্দলাল বাঁশিতে ডেকেছে আমায়, শ্যাম বধুয়া কি জাদু জানে বাঁশিতে যে ডেকেছে আমায়। চুপ करो। कहाँ का एक लड़का बांसी बजा दिया और वही सुन के पाँव को नहीं होके तुम निकल पड़ी हो। है क्या चीज? मोटा मोटा दড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখ, দেখি কেমন করে রাসলীলায় যেতে পারে। দুর্জন গুরুজন যখনই ওই গোপীর হাতে পায়ে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গরু বাঁধা দড়ি দিয়ে যখন গোপীকে বেঁধেছে, সেই গোপীর দেহ বাঁধতে পারল, কিন্তু তার মনকে তো বাঁধা সম্ভব নয়।
সেই গোপী মনে মনে কাঁদে আর বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই আমার দেহকে তারা বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো এরা বাঁধতে পারবে না। তাই ওরে আমার মন, শোন আমার কথা শোন,